আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক, আমি পূর্বের অনেকগুলো ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার এই অনলাইনে কথা বলার একটা উদ্দেশ্য রয়েছে এবং আমি সবসময় চেয়েছিলাম যে আমার এই চ্যানেলে সব দলের সমর্থকদের অংশগ্রহণ থাকুক। আর এই কারণে আমি অনেকগুলো কৌশলী বক্তব্য দিয়েছি, অনেক কৌশলী ভিডিও তৈরি করেছি এবং আমি আপনাদেরকে এটাও বলেছিলাম যে আমি এই অনলাইনে কথা বলার মূল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে আমার দ্রুত ভিডিও আসবে। বলতে পারেন আজ থেকে, এখন থেকে সেই ভিডিওগুলো নিয়মিত আসবে ইনশাআল্লাহ। এবং কোনো বিষয় নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বিস্তারিতভাবে সেই বিষয় নিয়ে আলোচনা করা উচিত, না হয় অনেকেই বুঝবে না। তাই আমার ভিডিওগুলো হয় লম্বা হবে, না হয় একই বিষয় নিয়ে 2 থেকে 3টা ভিডিও আসবে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই সিস্টেম আসতে পারে বা অন্য নামেও আসতে পারে। একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কয়েকটা ভিডিও আসতে পারে। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা একটু কমেন্টসে লিখে জানাবেন আমার ভিডিওগুলো কত মিনিটের হওয়া উচিত এবং কত মিনিট করে আমার ভিডিওগুলো দেওয়া উচিত, সেটা কমেন্টসে লিখে জানাবেন। এখন আসি মূল আলোচনায়। জামাত কি পারবে আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশের বাম রাজনৈতিক দলগুলো ভারত এবং পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ করে ক্ষমতায় যেতে? এবং ক্ষমতায় গেলেও তারা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে কিনা? বাংলাদেশে বর্তমানে শিক্ষিত মানুষের একটা বড় অংশ বা রাজনৈতিক সচেতন ব্যক্তিদের বড় একটা অংশ জামাতকে পছন্দ করে। অতীতে এটা ছিল না, কিন্তু এটা বর্তমান সময়ে অনেক বেড়েছে এবং রাজনৈতিক সচেতন বহু ব্যক্তি রয়েছে যাদের ধারণা যে বা তাদের সন্দেহ জামাত তথা ইসলামিক দলগুলো ক্ষমতায় আসলেও তারা রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা রাখে কিনা, বা বর্তমান এই বিশ্ব পরিস্থিতিতে তারা বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে শাসন করতে পারবে কিনা। এটা বহু মানুষের কাছে প্রশ্ন। তাই এই বিষয়টা আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি এবং ইমানদার দাবি করি, আমাদের প্রত্যেকের এটা বিশ্বাস করতে হবে যে কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কোরআন দিয়ে বর্তমান এই আধুনিক যুগে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব কিনা, এটা হচ্ছে প্রশ্ন। অথবা বর্তমান এই বিশ্ব যেভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, যারা নিয়ন্ত্রণ করছে তারা ইসলামিক শরিয়া আইন বাস্তবায়ন করতে দিবে কিনা। যারা মনে করেন কোরআন দিয়ে আধুনিক বিশ্বে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না, তাদের উদ্দেশ্যে বলে, বিশ্বে যে কয়টা উন্নত রাষ্ট্র রয়েছে তাদের মধ্যে মুসলিম কান্ট্রিগুলো বাদ দেন, ইউরোপের দেশগুলো অথবা আমেরিকার মতো যেই দেশগুলোতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত আছে, এইসব রাষ্ট্রগুলোতে যেসব রাষ্ট্রীয় আইনগুলো রয়েছে, এই আইনগুলোর মধ্যে অনেকগুলো আইন রয়েছে যেগুলো পরিপূর্ণভাবে কোরআনের আইনের সাথে সম্পূর্ণ মিলে যায়। কিন্তু তারা এটা ইসলামিক আইন হিসেবে বা আল্লাহর আইন হিসেবে তারা তাদের রাষ্ট্রে প্রয়োগ করে না। তারা এটা মানুষের কল্যাণের জন্য রাষ্ট্রে প্রয়োগ করে। যেমন ইউরোপের যে রাষ্ট্রগুলো রয়েছে, জনগণের অধিকার, ভোটাধিকার সহ রাষ্ট্রীয় যেই সব প্রতিষ্ঠানগুলো রয়েছে, এইসব প্রতিষ্ঠানগুলোতে জনগণের যেই অধিকারগুলো, এই অধিকারগুলো কোরআনের আইনের সাথে হুবহু মিল রয়েছে। আপনি চেক করে দেখতে পারেন ইসলামিক আইনগুলো কি কি এবং এই উন্নত পশ্চিমাদের রাষ্ট্রগুলোতে তাদের যেই আইনগুলো রয়েছে, এই আইনগুলোর মধ্যে ব্যবধান কতটুকু আপনারা সেটা গভীরভাবে বিশ্লেষণ করলে বুঝতে পারবেন। এখন ইসলামিক যে আইনগুলো রয়েছে এবং আমাদের বর্তমান বিশ্ব ব্যবস্থা বা উন্নত রাষ্ট্রগুলোতে যে আইনগুলো প্রয়োগ হয়, এগুলোর মধ্যে বিতর্ক রয়েছে অল্প কয়েকটি আইন, ইসলামিক আইন। যেমন নারী নীতিমালা, ইসলামিক দৃষ্টিতে নারী নীতিমালা এবং বর্তমান এই সেকুলারিজম রাজনীতিতে নারীদের যে নীতিমালা রয়েছে, এটার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। এছাড়া অপরাধীদের শাস্তির বিষয়গুলোতেও ইসলামিক আইনগুলোর সাথে এই বর্তমান আইনগুলোর কিছুটা ব্যবধান রয়েছে।
কিন্তু যেই ব্যবধানগুলো রয়েছে এটা খুব বেশি ব্যবধান সেটা বলা যাবে না। যেমন কেউ যদি কাউকে হত্যা করে তাহলে এই বর্তমান বিধান অনুযায়ী তারও মৃত্যুদণ্ড হবে, কিন্তু ইসলামিক দৃষ্টিতে এর বিচারটা হয় প্রকাশ্যে এবং গর্দান কাটা। আর বর্তমান রাষ্ট্রীয় যেই আইনগুলো রয়েছে এই আইনগুলোতে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয় বা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া ব্যবধানটা হচ্ছে বর্তমান আইনে রাষ্ট্রপতি যদি এই কোনো আসামিকে ক্ষমা করে দিতে চায় তাহলে সেই আসামি ক্ষমা পেয়ে যায়, মানে মৃত্যুদণ্ড আসামি ক্ষমা পেয়ে যায়। কিন্তু ইসলামিক আইনে সেটা হচ্ছে যাকে হত্যা করা হলো তার নিকটাত্মীয়, তার সন্তান বা তার মা বাবা যদি কাউকে ক্ষমা করে দেয় তাহলে সেটা ক্ষমা পেয়ে যায়। এখন আপনারাই বলেন যে কোন আইনটা সবচাইতে বেশি ইনসাফপূর্ণ? যারা ভুক্তভোগী মানে যারা বাদী তারা যদি ক্ষমা করে দিতে চায় তাহলে সে ক্ষমা পেয়ে যাবে, আর নাকি রাষ্ট্রপতি ক্ষমা করে দিবে বা রাষ্ট্রপতি ক্ষমা করে দিলে সেটা ইনসাফপূর্ণ? বাস্তবিক অর্থে আপনারাই বলেন যে কোনটা ইনসাফপূর্ণ। এর বাইরে যেই বিতর্কটা রয়েছে সেটা হচ্ছে চুরি করলে হাত কেটে দেওয়া। এখন এই আইনটাকে অনেকেই নেগেটিভভাবে নেন। তারা মনে করেন যদি চুরি করলে হাত কাটার বিধান শুরু হয় তাহলে বাংলাদেশে হাতওয়ালা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। বাস্তব সত্য হচ্ছে ইসলামিক দৃষ্টিতে সব চুরির জন্য হাত কাটার বিধান নেই। কেউ অভাবের তাড়নায় যদি চুরি করে তার হাত কাটার কোনো বিধান নেই। ইসলাম এটাকে সমর্থন করে না। এছাড়া কতটুকু চুরি করলে কি কারণে চুরি করেছে সবগুলো মিলিয়ে হাত কাটার বিধান রয়েছে। এছাড়া আপনি যদি একটু ভিন্নভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন ইসলামিক যে আইনগুলো এই আইনগুলো আল্লাহ রসুল যখন প্রয়োগ করেছেন তিনি রাষ্ট্র ব্যবস্থা চালু করে তিনি একবারে সব আইন একসাথে প্রয়োগ করে দেননি। মানুষ যাতে এটাকে সঠিকভাবে সহজভাবে আমল করতে পারে এবং সেটা মানুষের জন্য কল্যাণকর হয় এই জন্য তিনি এগুলো আস্তে আস্তে প্রয়োগ করেছেন। অতএব ইসলামিক শরিয়া আইনে যদি এই রাষ্ট্র পরিচালিত করতে হয় তাহলে সর্বপ্রথম এই দরিদ্র মানুষের সংখ্যা কমিয়ে আনতে হবে, মানে অভাবের তাড়নায় কেউ যাতে চুরি করতে না হয় সেই ব্যবস্থা তৈরি করে তারপর ইসলামিক আইনগুলো প্রয়োগ করতে হবে। অতএব সেই ব্যবস্থা না করে ইসলামিক আইন প্রয়োগ করা যাবে না। এটা হচ্ছে শরীয়তের মূল ভাষ্য। মানে আপনি যে আইনগুলো প্রয়োগ করবেন সেই আইনগুলো ওই জনসাধারণ যাতে সহজে মেনে নিতে পারে বা সহজভাবে আমল করতে পারে সেটার ব্যবস্থা সঠিকভাবে তৈরি করে তারপর এই আইনগুলো প্রয়োগ করতে হবে। এখন আপনারাই বলেন ইসলামিক দৃষ্টিতে অপরাধীদের যে শাস্তির বিধানগুলো রয়েছে এই শাস্তির বিধানগুলো সত্যিকার অর্থে জনগণের জন্য বেশি কল্যাণকর নাকি বর্তমান পদ্ধতিতে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয় এটা জনগণের জন্য সবচাইতে বেশি কল্যাণকর? সেটা আপনারা কমেন্টসে লিখে জানাতে পারেন। এখন অনেকেই বলতে পারেন ভাই আপনি ইসলামিক দলগুলোর দালালি শুরু করেছেন কিনা। বাস্তবিক অর্থে আমি যেই উদ্দেশ্য বা যেই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি এই বিষয়গুলো নিয়ে যে কয়টা পর্ব আসবে সবগুলো দেখার পর আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি। আমি বাস্তবিক অর্থে ইসলামিক দলগুলোর দালালি করছি না, কিন্তু আমাকে আপনি ইসলামিক আইনগুলোর দালাল বলতে পারেন। এবং যে বাংলাদেশে যেই ইসলামিক দলগুলো রয়েছে এই দলগুলো সঠিকভাবে ইসলামিক আইনগুলো ফলো করে তারপর রাজনীতি করছে কিনা। এবং আমি এটাও বিশ্বাস করি বাংলাদেশে যে ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলো সঠিকভাবে ইসলামিক আইনগুলো যথাযথভাবে আমল করে তারা রাজনীতি করছে না। কিন্তু কোনো না কোনো দল অবশ্যই বেশি আমলদার বা বেশি বিচক্ষণ হতে পারে। এখন সেই দলগুলোর মধ্যে কোন দলটা সঠিক সেটাও আমার সবগুলো ভিডিও যদি আপনারা সঠিকভাবে শোনেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। সম্মানিত দর্শক, আপনাদেরকে এই বিষয় নিয়ে দ্বিতীয় যে পর্বটি আসবে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।